ইবাদত বা আমল কবুল হবে কোন কোন শর্তে? বলে, 1 নাম্বার, আমল যদি কবুল করাতে হয়, আমার আমলটা ছোট হোক আর বড় হোক, একমাত্র কার জন্য করতে হবে? জোরে কর। আল্লাহর জন্য আমল করতে হবে, ইবাদত করতে হবে। বলে, কেন আল্লাহর জন্য করতে হবে? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলতেছেন, আল্লাহর হক হলো তারই ইবাদত করা, তার সাথে শিরিক না করা। তাহলে ইবাদত আল্লাহর জন্য করা, এটা হলো আল্লাহ তাআলার হক। এখন কেউ যদি ইবাদত মানুষের জন্য করে, মানুষকে দেখানোর জন্য করে, তাহলে হক নষ্ট হয় কার? জোরে বলেন, কার? আল্লাহর হক নষ্ট হয়। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন অনেক বড় বড় নেক আমল করে নেওয়ালা ধরা খেয়ে যাবে। দুনিয়ায় আমল করছে কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। প্রসিদ্ধ এক হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে সর্বপ্রথম বিচারের জন্য একজন শহীদকে হাজির করা হবে। রক্তাক্ত অবস্থায় আল্লাহর সামনে হাজির। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তোমার এই অবস্থা কেন? আল্লাহ তাআলা আমার আপনার মনের খবর জানে। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, তুমি মিথ্যা বলতেছো। তুমি যুদ্ধ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, তোমাকে বীর বলে, বাহাদুর বলে। যে উদ্দেশ্যে তুমি যুদ্ধ করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা দ্বিতীয়তে একজন দানবীরকে ডাকবে, জিজ্ঞাসা করবে, বান্দা, সম্পদ কি করছো? লোকটা বলবে, আল্লাহ, আমি সম্পদ মানুষকে দান করেছি। যার ঘর নাই তারে ঘর বানায় দিছি, যার বাড়ি নাই বাড়ি বানায় দিছি, রাস্তা নাই রাস্তা বানায় দিছি, অসুস্থ চিকিৎসা করার টাকা দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা, কেন দান করেছো? লোকটা বলবে, আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ তাআলা বলবে, বান্দা, আমি তোমার অন্তরের খবর জানি। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার দানের প্রশংসা করে, বীর বলে, বাহাদুর বলে। যে উদ্দেশ্যে দান করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। কত মানুষ আছে নামের জন্য দান করে, কি করে না? আর দান করে ফেরত নিয়ে যায়। 1 লাখ মেম্বার ইলেকশন করবে এক জায়গায়, সে চিন্তা করছে, মানুষ, দিন ধর্ম এটা হলো মানুষের একটা দুর্বল জায়গা। এজন্য দেখেন না, নির্বাচন যখন আসে, নাস্তিক যে গোটা ক্ষমতাকালীন সময় ইসলামের বিরুদ্ধে কইছে, কিন্তু নির্বাচন যখন কাছে আসে, টুপি একটা মাথায় দিয়া মসজিদে মসজিদে ঘুরে, করে কি করে না? তার মানে বুঝে। আমাকে হুজুরকে কয় ধর্ম ব্যবসায়ী। আরে আমরা তো এই ব্যবসা সারা জীবনই করতেছি, কিন্তু যেই বাটপার গুলো রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ধর্মকে ব্যবহার করে, বলে এইগুলাই হলো বাটপার আর ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা বলে? এগুলো আসল ধর্ম ব্যবসায়ী। ওরা সারা বছর ধর্মের বিরোধিতা কইরা নির্বাচনের সময় ধার্মিক শাস্তি আসে। এখন এক লোক চিন্তা করছে, মসজিদে মুসল্লি এরিয়া যা, মসজিদে ফ্যান দান করছে। চিন্তা করছে, ফ্যান যেহেতু দিছি, 5 ওয়াক্ত যখন মসজিদে আইব, ফ্যান চালালেই মনে পড়বো আমাকে তো দিছে, ভোটটা ওরেই দেই। কিন্তু মানুষ তো চালাক, তুমি যা দেও দেও, তুমি যদি লোক ভালো না হও, তোমারে ভোট দিবে নাকি? এখন ওরে ভোট দেয় নাই, মেম্বারও হয় নাই। আস্তে করে মসজিদ থেকে এসে ফ্যানগুলো খুলে নিয়ে গেছে। এরকম মানুষই দুনিয়ার মধ্যে আছে। আল্লাহ তাআলা তৃতীয়তে একজন কারি সাহেবকে ডাকবেন, জিজ্ঞাসা করবেন, কেন কোরআন শিখেছো, কেন ইলম অর্জন করেছো? লোকটা বলবে, আল্লাহ, আমি কোরআন শিখেছি শুধু আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবে, তুমি মিথ্যা বলতেছো। তুমি কোরআন শিখেছো, ইলম অর্জন করেছো যাতে করে মানুষ তোমার ইলমের প্রশংসা করে, তোমাকে কারি বলে, হাফেজ বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, শেখুল হাদিস বলে, বড় ওয়াইজ বলে, বক্তা বলে।
বান্দা যে উদ্দেশ্যে ইলম অর্জন করছো দুনিয়ায় পেয়ে গেছো, আজকে আমি আল্লাহর তরফ থেকে কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। এত বড় বড় কাজ করার পরেও দেখেন ঠিকানা কোন জায়গায় হইছে? জাহান্নাম। কেন হইল? একটা উদাহরণ দিই, খেয়াল দিয়ে শুনি। মনে করেন এক লোক ফাইজলামি কইরা 1000 টাকার একটা বান্ডিলের মধ্যে 30টা জাল টাকার নোট ঢুকাইছে। ও হলো জাল টাকার কারবারি করে চিন্তা করছে কোনো মতে ব্যাংকে দিয়া যদি চালায় দিতে পারি কাম তো হয়ে গেল। এখন ও এই জাল টাকার বান্ডিল ব্যাংকের ক্যাশিয়ারের কাছে দিছে। ক্যাশিয়ারের পাশে টাকা গণনার একটা মেশিন আছে না? এই মেশিনটা কিন্তু শুধু টাকা গণে না, জাল টাকা হইলেও ধরে ফেলে, যেটা জাল। এবার গোনা শুরু করছে মেশিন। একটু পর মেশিন কয় টট টট, কিরে মানে জালটি, একটু পর আবার কয় টট টট, এরকম করতে করতে 8-10টা হয়েছে। এখন যদি অনাকাঙ্ক্ষিত হইতো 1-2টা হইতে পারে, 8-10টা আছে, এখনো টাকা সব গোনা হয় নাই, তার মানে আরো জাল আছে, তাইলে এটা একটা জাল টাকার কারবারি করা লোক মনে হয়। প্রথম কি হবে বলেন তো? ব্যাংকে গিয়া যদি জাল টাকা ধরা পড়ে, এ টাকা কি ফেরত দেয়? এটারে ওই পাঞ্চ মেশিন দিয়ে ছিদ্র মিদ্র করে ওটার মানে শেষ করে ফেলে। 2 নাম্বার কি করবে? এই পাশ দিয়ে আসতে আর একজনের ইশারা দিবে, থানায় ফোন দেয়, ফোন দিয়ে কেউ শুনেন আমাকে ব্যাংকে একটা জাল টাকার কারবারি আসছে, তাড়াতাড়ি আসে। একবারে মুহূর্তের মধ্যে পুলিশ আইসা ওরে অ্যারেস্ট করবে, এবার আটকায় দিবে জেলখানার মধ্যে। তাহলে দেখেন জাল টাকা বহনকারী যদি ধরা খায়, কয় ক্ষতি? কমপক্ষে 2 ক্ষতি। এক ক্ষতি হলো তার টাকা বাতিল, দ্বিতীয় ক্ষতি জাল টাকা বহন করার কারণে শাস্তি হবে, জেলে যাইতে হবে। যেই আমল আল্লাহর জন্য করা হয় না বলে এটা জাল আমল। জাল টাকা বহনকারীর যেমন ক্ষতি 2টা, বলে জাল আমল যে করে তারও ক্ষতি 2টা। কি ক্ষতি? আমি আপনি দুনিয়ায় যেই আমল করি না কেন, কিয়ামতের দিন সব আল্লাহ তাআলার সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ তাআলার সামনে আমার আপনার দুনিয়ায় করা সব আমল হাজির করা হবে। আল্লাহ তাআলার কুদরতি মেশিনে ধরা পড়ে যাবে কোন আমল জাল আর কোন আমল আসল। বলে যেই আমলটা জাল আমল, আল্লাহর জন্য করা হয় নাই, আল্লাহ তাআলা বলেন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা জানায় দেন ওই আমলগুলোকে আল্লাহ তাআলা আল হাবাউল মানসুরে পরিণত করবে, তার মানে একেবারে ধুলার মতো নিশ্চিহ্ন আল্লাহ করে দিবে। আল হাবাউল মানসুরের ব্যাখ্যা বুজুর্গানে দিন বোঝানোর জন্য বলেন, আপনাদের এলাকায় টিনের ঘর আছে না? টিনের ঘর 10 বছর আগে বানানো হয়েছে, আস্তে আস্তে অনেক সময় কি হয়, উপরের স্ক্রু খুইলা যায়, ঢিল হইয়া খুইলা যায়। এখন কি হয়, একটা ছিদ্র হয়। এখন প্রচন্ড দুপুরবেলা রোদ অনেক, আপনার দরজা জানালা আটকানো, আপনার টিনের চালের উপরে যখন সূর্যের আলো পড়বে, ওই ছিদ্র দিয়ে সূর্যের আলো ঘরে ঢুকে। ঘরে শুধু ঢোকে তা না, ওই আলোর রেখা দেখা যায়, আর আলোর রেখার মধ্যে অগণিত ময়লা দেখা যায়। এই জায়গায় যদি হাই পাওয়ারের একটা টর্চ লাইট মারা হয়, ওই আলোর দাগের মধ্যে দেখবেন অনেক ময়লা, কিন্তু এখন আমরা কিছুই দেখতেছি না বিদায় এটারে কিছু মনেও করতেছি না। তা আল্লাহ তাআলা ওই আমলগুলো এমন ভাবে ধ্বংস করবেন যে ওরা কিছুই করে নাই, নিশ্চিহ্ন করে দিবেন আল্লাহ তাআলা। তাহলে প্রথমে কি হয়, বলে জাল টাকা বহনকারীর টাকাকে ধ্বংস করে দেওয়া হয়। এরপরে কি হয়, তারে শাস্তি দেওয়া হয়। প্রথমে হবে আমল বাতিল। শাস্তি কেন দেওয়া হবে? বলে ইবাদতের একমাত্র হকদার ছিলেন আল্লাহ, আল্লাহর হক নষ্ট করা হলো। শুধু তাই না, কোন ইবাদত যখন মানুষকে দেখানোর জন্য করা হয়, ওইটাও শিরকের একটা প্রকার। বলে এই অপরাধে তার শাস্তি হবে জাহান্নাম।
এজন্য ছোট বড় সব আমল একমাত্র কার সন্তুষ্টির জন্য করব? যারা বলেন কার? মানুষকে দেখানোর জন্য করলে ক্ষতি, আর আল্লাহকে যদি দেখানোর জন্য করা যায় তাইলে এই আমল আমাকে আপনাকে পরকালে উপকৃত করবে ইনশাআল্লাহ। এজন্য ইবাদত কবুলের এক নাম্বার শর্ত হলো ইবাদতটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে হবে। 2 নাম্বার বলে ইবাদত রাসূলের তরিকায় করতে হবে, কারণ এই পৃথিবীতে এমন কোন ইবাদত নাই যে ইবাদতের পদ্ধতি নবীজি দেখায়া যান না। কোন ইবাদত আছে যে নবী সেই ইবাদতের পদ্ধতি বলেন নাই? আছে এরকম কোন ইবাদত? আরে ভাই, দুনিয়ার কাজগুলাও যদি নবীর তরিকায় করা হয় ওটা ইবাদত বলে গণ্য হয়। যেমন এখনকার মানুষ কিন্তু অনেক স্মার্ট। এখনকার মানুষ কি স্মার্ট? এখন এই স্মার্ট মানুষ কি করে? বলে ঘর যেমন তেমন হোক, বাথরুমটারে ভালো বানায়। ঘরের টাইলস 65 টাকা স্কয়ার ফিট, বাথরুমে লাগাইছে 200 টাকা স্কয়ার ফিট। কত আধুনিক প্রযুক্তির বাথরুম বানায়। এক রুমে যেই খরচ, কয় বাথরুম বানাইতে তার চেয়ে বেশি খরচ। এখন এই যে বাথরুম বানাইলো, যতই খরচ করুক, ওইখানে গিয়া বিনা কারণে 2-10 মিনিট রেস্ট নেয় নাকি কেউ? যে না, আমি 10 লাখ টাকা দিয়ে বাথরুম বানাইলাম, 40,000 টাকার কমোড লাগাইছি, 15,000 টাকার বেসিং, একটু যাই মাঝে মধ্যে ওইখানে একটু যাই বসে বসে থাকবো, এমনি কেউ থাকে? আচ্ছা, মনে করেন সে বাথরুম বানাইছে, এই বাথরুমে সে কোনোদিন বাথরুমই করে নাই, এতে তার গুনাহ হবে? যদি 2-4-10 বার ডেলি করে, এতে সওয়াব হবে নাকি? তার মানে বোঝা গেল এই কাজটা করলেও সওয়াব নাই, না করলে গুনাহ নাই। কিন্তু যদি এই নিয়তে করে, মনে করেন ফজরের আজান হয়েছে, আজানের আধা ঘন্টা বা 40 মিনিট পরে নামাজ, আল্লাহর বান্দা মুসল্লি আজান দিলে আগে আগে মসজিদে চলে আসে। ফজরের আজান দিল, ঘুম ভেঙে গেছে, চিন্তা করতেছে সবার আগে মসজিদে যাইতে হবে। আবার দেখে একটু জরুরত চাপ দিছে, বাথরুম ভাব। এখন চিন্তা করে, আমি যদি এখন ওযু করে মসজিদে চলে যাই, আরো আধা ঘন্টা পরে নামাজ। ইমাম সাহেব ফজরের নামাজে কেরাত লম্বা করে, আমি আল্লাহ চাইলে প্রথম কাতারে নামাজ পড়ব। এখন এই নামাজের মধ্যে যদি জরুরতে চাপ দেয়, তাহলে আমার নামাজের একাগ্রতা নষ্ট হবে, কষ্ট হবে। তাইলে এক কাজ করি, আধা ঘন্টা সময় যেহেতু আছে, আমি জরুরতটা সাইরা এরপরেই মসজিদে যাই, যেন একাগ্রতার সাথে নামাজ আদায় করতে পারি। একটু খেয়াল করেন, সে তার এই জরুরত সারাটাকে প্রাকৃতিক ডাকের সাড়া এটা মনে করে নাই, বরং সে মনে করেছে জরুরত সারলে আমার ইবাদতটা করতে সুবিধা হবে, সুন্দর হবে। এই নিয়ত করে এইবার সে বাথরুম করার জন্য রওনা হলো। বলে মাথাটারে গামছা দিয়া হোক, টুপি দিয়া হোক ঢাইকা নিল, কারণ নবীজি বাথরুমে যাওয়ার সময় মাথা ঢাকতে বলেছেন 1500 বছর আগে। আর এখনকার চিকিৎসা বিজ্ঞান বলে বাথরুমে যাওয়ার সময় মাথা ঢেকে যাওয়া উচিত। কেন? বলে বাথরুমের মধ্যে অগণিত ব্যাকটেরিয়া থাকে, ওই ব্যাকটেরিয়াগুলো মাথার চামড়া এবং চুল এটা বড় সংবেদনশীল। ওই ব্যাকটেরিয়ার সাথে তার একটা আকর্ষণ আছে। দেখা যাবে ব্যাকটেরিয়াগুলো যদি মাথায় লেগে যায়, তাহলে তার মাথায় খুশকি হতে পারে, চামড়ায় সমস্যা হতে পারে, চুলের মধ্যে ময়লা জমে যেতে পারে। এই জন্য দেখবেন মানুষের দাড়িতে কোনোদিন খুশকি হয় না, বরং শীতের সময়ও দেখা যায় 2-3 দিন যদি বাইরে চলে, সাবান শ্যাম্পু না করে, মাথার মধ্যে ময়লার কোনো অভাব হয় না। সেজন্য মাথার চামড়া সংবেদন, বলে ব্যাকটেরিয়া আক্রমণ করে তার মাথায় সমস্যা সৃষ্টি করতে পারে। এজন্য বিজ্ঞান বলে মাথা ঢেকে বাথরুমে যাওয়া ভালো। আর নবীজি বলতেছেন 1500 বছর আগে মাথা ঢাইকা বাথরুমে যাই, এটা সুন্নাত। আমরা ব্যাকটেরিয়া থেকে বাঁচার জন্য মাথা ঢাকবো না, আমরা সুন্নাত পালনের জন্য মাথা ঢাকবো, টুপি দিয়া হোক, গামছা দিয়া হোক, বা যে কোনো কাপড় দিয়ে হোক। এরপরে বাথরুমে ঢোকার আগে দোয়া পড়বে। অনেকে জানে না, এক জায়গায় জিজ্ঞাসা করছি একজন, বলেন বাথরুমে ঢোকার দোয়া জানা আছে? হ্যাঁ আছে। কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবিস বা খাবাইস
কোন সময় পড়েন? কয় কেন হুজুর, ঢুইকা দরজা লাগাই আর দোয়া পড়ে ফেলি। এ কাজ করা যাবে নাকি? ঢোকার আগে পড়তে হবে, এরপরে বাম পা দিয়ে ঢুকতে হবে, এরপরে জরুরত ছাড়লেন, টিস্যু ঢিলা যা ব্যবহার করলেন, পরিচ্ছন্ন হইলেন পানি দিয়া, এরপরে ভেতরে যদি অজুর ব্যবস্থা ভেতরে অজু করলেন, এরপরে ডান পা দিয়ে বের করলেন, দোয়া পড়লেন। আমি মোটা মোটা সুন্নাত গুলা বললাম, বলে ইবাদতের সুবিধার্থে সুন্নাত তরিকায় যখন দুনিয়ার এই বাথরুম সারাটা করলো, বলে এটাও তার আমলনামায় ইবাদত বলে গণ্য হয়ে যায়। যেখানে দুনিয়ার কাজ সুন্নাত তরিকায় করলে ইবাদত হয়, সেখানে ইবাদত নবীর তরিকা ছাড়া কবুল হওয়ার সম্ভাবনা আছে নাই। এজন্য আমাদেরকে বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম বলে না, নামাজ সুন্নাত তরিকায় পড়তে হবে, সুন্নাত পদ্ধতিতে পড়তে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে আমাদের ইবাদত করতে হবে। তাহলে আসেন, ইবাদত কবুলের প্রথম শর্ত কি বলছি? বলে একমাত্র ইবাদতটা কার জন্য হবে? জোরে, আরো জোরে, কার জন্য? আল্লাহর জন্য। শুনেন, আরেকটা বিষয় বইলা নেই। একটা হলো, যেই এলাকায় যে কোনোদিন যায় নাই, এখন তো গুগল ম্যাপ ট্যাপ আছে, তাই না? জানা যায় যে আমি এই পর্যন্ত যাব। যেমন আমি আসার সময় আপনাদের সম্মানিত ইমাম সাহেবরা বলছে, হুজুর একটু লোকেশন দিয়ে দেন। আমরা তো ডিজিটাল স্মার্ট, আমরা কি স্মার্ট, ডিজিটাল তো পার হয়ে গেছে, আমরা স্মার্ট। কইছি লোকেশন দেন, উনি লোকেশন দিছে, এই মোবাইলে চাপ দিছি, একেবারে জায়গা মতন আমার ম্যাপ নিয়ে আসছে। কিন্তু স্বাভাবিক সময় যদি জানা না থাকে, ম্যাপ না থাকে, কোনো জায়গায় যাওয়ার সময় অনির্দিষ্ট গন্তব্য, অজানা গন্তব্য, রাস্তা কাছে হইলেও যাওয়ার সময় দূরে মনে হয়, কিন্তু ফেরার সময় মনে হয় এ তো অল্প একটু রাস্তা, ঠিক না মুরব্বী? ফেরার সময় কাছে মনে হয়। এখন আমরা চিন্তা করতেছি, হুজুর শুরুতে অসুস্থ কইয়া মাপ চাইয়া নিল, এই অসুস্থ হুজুর 1 ঘন্টা পার করে দিছে, আর উনি যদি সুস্থ হইতো, কামটা কি হইতো আল্লাহ জানে। শুনেন, তাহলে আমরা একটা সময় নির্ধারণ করি যে এই সময়ের মধ্যে আমরা শেষ করে দিব, তাহলে কি হবে? আমাদের মেন্টালিটি একটা প্রস্তুতি থাকবে, বিরক্তি ভাব আসবে না। আমিও একটা প্রস্তুতি নিয়ে বসতে পারবো যে আর 20 মিনিট, 25 মিনিট বা 20 মিনিট, এরকম একটা প্রস্তুতি থাকবে। আবার দেখেন, রাত বেশি হলে বেনামাজিদের কোনো সমস্যা নেই, নামাজিদের সমস্যা বেশি হয়। এজন্য আমার ঘড়ির সময় হলো এখন 11:07 বাজে, 11:07। ইনশাআল্লাহ আমি 11:30টার মধ্যে আলোচনা শেষ করব। এর আগে চেষ্টা করব সর্বোচ্চ 11:30টা ইনশাআল্লাহ। এখন একটা মাইন্ড সেট আপ নিয়ে বসা যাবে আশা করি ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার, ইবাদত কার জন্য করব? আল্লাহর জন্য। 2 নাম্বার, কার তরিকায় করব? নবীর তরিকায়। 3 নাম্বার, আপনি যেই আমল করবেন সেই আমলের মাসলা মাসাইল জানতে হবে। এই জানা যে দরকার, এজন্যই নবীজি বলছেন কি? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। কতটুকু ফরজ? কেউ কেউ বলেন যতটুকুর দ্বারা নিজে পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে পারবে ততটুকু শেখা ফরজ। আবার কেউ কেউ বলেন না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে কেমনে বাঁচবা? বলে আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার মাধ্যমে। অধীনস্থদেরকে কেমনে বাঁচাইবা? বলে কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না, তবে তুমি বাঁচানোর চেষ্টা করবা কেমনে? বলে নিজে দ্বীনের উপরে চলার মাধ্যমে, অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালানোর মাধ্যমে। আপনি আমি যদি দ্বীনের উপরে চলতে জ্ঞানের দরকার হয়, চালাইতে জ্ঞানের দরকার আছে না নাই? বলে একটা মানুষের উপরে কতটুকু দ্বীন শেখা ফরজ? বলে নিজে দ্বীনের উপরে চলতে, অধীনস্থদেরকে চালাতে যতটুকু ইলমে দ্বীন দরকার, ততটুকু ইলমে দ্বীন শেখা সকল মুসলমান নরনারীর জন্য ফরজ। এখন মুরব্বীরা বলবে, আমি কোথা থেকে শিখবো? কিছু যারা ছোট এরা তো মাদ্রাসায় শিখলো,
আগে হক্কানি পীর মাশায়েখের কাছে গিয়া দিন শেখা যাইত। বলে অবস্থা এমন, এখন তো একজন পীরের দেখা যাবে এত মুরিদ, একবার মুরিদ হইছে, দ্বিতীয়বার আর তার সাথে মুসাফা করার সুযোগ হয় নাই। ওযু গোসলের মাসালা শেখা তো বহুদূর। বলে হ্যাঁ, যারা মুরব্বী তাদের জন্য আছে, কি আছে? বলে চলতি ফিরতি মাদ্রাসা, তার নাম হলো দাওয়াত ও তাবলীগ। এখন আমার কেমন হুজুর দাওয়াত ও তাবলীগ নিয়ে ঝামেলা? কিসের ঝামেলা? আপনি ওলামা একরামের সাথে যাবেন, অন্য দিক দিয়া জাহান্নামে চলে যাবেন। আলেমদের সাথে কেন যাবেন? আমার শত শত কারগুজারি জানা আছে। আমরা ছাত্রত্বকালীন সময়ে, ওই সময় যখন বাড়ি যাইতাম তখন থেকেই কমপক্ষে 3 দিনের সময় লাগাইতাম। মাদ্রাসা থেকে প্রতি বৃহস্পতিবারে মার্কাজে সব গুজারির জন্য পাঠানো হইতো, ভাগ ভাগ করে দিয়া। তা আমরা এলাকায় যখন যাইতাম, আমরা তালিবুল ইলমরা যখন যাইতাম, ওই সময় আমাদের এলাকার সবচাইতে বড় জামাত হইতো। এমনও হইতো এক মসজিদে গেছি, 100 জনের উপরে হয়েছে। ওই মসজিদের বাথরুম সারা বছর ভরতে পারে নাই, আমরা 3 দিন থেকে ভরে দিয়েছি। মানে আপনার এলাকার মসজিদগুলো, যে মহল্লার মসজিদ, এগুলাই তো এলাকার মানুষ বাথরুমে যায় না সহজে, বাড়ির থেকেই কাম সারে। এই জন্য দেখা যায় 3টা চাড়ি টাড়ি দিয়া ওই ছোট ছোট বাথরুম করে রাখছে। এখন গেছে 100 জন, এখন 3 দিন থাকছে। কোনো কোনো সময় সুযোগ আইছে আর একদিন এমনি ইচ্ছা করে থাকা হয়েছে, দেখা গেছে বাথরুমও বেরা হয়েছে। এরকম লোক এত বেশি আর কি। এখন দেখেন, আমি আমার সাথে একটা এক্সপিরিয়েন্স ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। সম্পর্কে অনেকে আছে দাদা মুরব্বী, স্বাভাবিক দাদা নানা হইলে একটু মজা টজা তো করে। তা একদিন আমি টিউবওয়েলে ওযু করতেছি, আমার দাদার বয়সে একজন মুরব্বী দাদা বাথরুমের দিকে যাইতেছে। তা আমি উনারে জিজ্ঞেস করতেছি, কই যান? আমারে কয় নম্বরে যাই? 2 নম্বরে কেন? কয় ওই জায়গায় গিয়ে 2 কাজ ছাড়া করা উপায় নাই। এক নম্বরে কি? বলে প্রস্রাব। 2 নম্বরে 2 কাজ। কোনো বীর পুরুষ নাই ওইখানে গিয়ে শুধু পায়খানা করবে, প্রস্রাব করবে না। কেউ আছেন চ্যালেঞ্জ যে বাথরুমে যায় শুধু পায়খানাই করবে, একটুও প্রস্রাব বেরোবে না? পেশাব আই বই ঠেকানোর উপায় আছে? এই জন্য ওই জায়গায় 2 কাজই করা লাগে, এই জন্য ওইটা হলো 2 নম্বর। এখন উনি যাইতেছে 2 নম্বরে। গ্রাম অঞ্চলে তো হাটের মধ্যে হলো কুলুক, মাটির বানানো ঢিলা। এখন জিজ্ঞাসা করি হাতে কি? আমার যাইতেছে ঢিলা 3টা। কোথায় ব্যবহার করবে? বলে পায়খানার রাস্তায়। আমি আবার জিজ্ঞাসা করতেছি কি পায়খানায় যায় কয় কাম করেন? কয় প্রস্রাব পায়খানা 2টাই হয়। আমি আবার জিজ্ঞেস করছি প্রস্রাব করলে ঢিলা লাগে? কয় প্রস্রাব করার পরে একটু ঢিলা নিয়ে লড়াচড়া না দিলে বুড়া মানুষ তো প্রস্রাব ক্লিয়ার হয় না, প্রস্রাব ঝরে। তখন আমি তারে জিজ্ঞাসা করতেছি, আপনি পায়খানার রাস্তায় ব্যবহার করার জন্য ঢিলা নিলেন 3টা, পায়খানায় গিয়া কি প্রস্রাব করেন না? বলে হ্যাঁ করি। তাইলে এমনি সময় প্রস্রাব করলে যদি ঢিলা দরকার হয়, পায়খানার সাথে প্রস্রাব করলে মনে হয় প্রস্রাব ঝরে না। এইবার উনি বুঝতে পারছে কাজ তো সারা, কারণ উনি পায়খানায় গিয়ে ঢিলা ব্যবহার করে, কিন্তু উনি প্রস্রাবের রাস্তায় ঢিলা ব্যবহার করে না। আমি বললাম শুনেন, আপনার প্রস্রাব যদি বের হয়, নামাজ ফরজ, নামাজের যতগুলো ফরজ এর মধ্যে প্রথম ফরজ বলে শরীর পাক, এর পর কাপড় পাক। বলে 1 ফোঁটা প্রস্রাব যদি কাপড়ের উপরে পড়ে, ওই প্রস্রাবটা যতটুক জায়গায় ছড়াবে, নামাজ না হওয়ার জন্য 1 ফোঁটা প্রস্রাব যথেষ্ট হয়ে যায়। এখন উনি তো বুঝতে পারছে, মুখটা কালা হয়ে গেছে। তখন আমি বললাম, আরে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিবে। এখন থেকে কি করবেন? ঢিলা কমপক্ষে 4টা ব্যবহার করবেন, পায়খানার রাস্তায় 3টা। প্রথমে কাজ শেষ করলেন, এরপরে ঢিলা দিয়ে বা টিস্যু দিয়ে পরিচ্ছন্ন হইলেন পানি ব্যবহারের আগে। আর বাথরুমগুলো তো এমন না একটু দাঁড়ানো যায় না, এতটুকু উঁচা তো থাকেই। এবার আপনি প্রস্রাবের রাস্তায় পুরুষ যারা ঢিলাটা টিস্যু বা ঢিলা লাগায় একটু উঠবস করলেন, এতে কি হইলো? প্রস্রাবের রাস্তাটাও ক্লিয়ার হলো, পরিপূর্ণ পবিত্রতা অর্জন হলো। এবার পানি দিয়ে ধুয়ে ফেলবেন। কিন্তু যার শুধু প্রস্রাব করলে ঢিলা টুলুক লাগে, সে যদি পায়খানা করার পরে মনে করে আমার প্রস্রাব ঝরবে না, এটা কি সম্ভব? বলে আমি
এটা প্রশংসার জন্য বলতেছি না। আমরা ছাত্ররা যাইতাম জামাতের সাথে এইভাবে ওনাদের ধরায় দিতাম যে এই ত্রুটি হইতেছে। খালি 6 সূরা শিখাই নাই, আমরা এইভাবে ধরে শিখাইতাম। এই যে ত্রুটিটা, এটা একজন আওয়ামের চোখে পড়বে না। আমাদের ওস্তাদরা আমাদের পড়াইছেন, প্র্যাকটিক্যাল শিখিয়েছেন, এই জন্যই না এই ভুলটা আমার চোখে ধরা পড়ছে, ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখবেন, আপনি যদি দাওয়াত ও তাবলীগে গিয়ে সত্যই দ্বীন শিখতে চান, আর যদি মনে করেন যে না বুড়াকালে ঘুরে ফিরে আসি, পিকনিক করে আসি, তাইলে আর কিছু করার নেই। আর যদি দ্বীন শেখার জন্য আল্লাহর রাস্তায় সময় লাগান, অবশ্যই আপনাকে উলামায়ে কেরামের তত্ত্বাবধানেই যেতে হবে। তাহলে আপনি উপকৃত হবেন, দ্বীন শিখতে পারবেন, এই সময় ব্যয় কাজে লাগবে। আর যদি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ছাড়া যান, কি হবে? সারা হায়াত আপনি আল্লাহর রাস্তায় সময় লাগিয়ে অন্তরটাকেও পরিষ্কার করতে পারবেন না। এই অন্তরে উলামা বিদ্বেষ লালন করতে হবে আপনাকে। ইমাম ইবনুল কাইয়্যুম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি, অনেক আগে পড়ছি, উনি উলামায়ে কেরামের বিদ্বেষ যারা করেছেন, উনি বলেন আমি দেখি নাই এমন কোন ব্যক্তি যত বড় আবেদ হোক, কিন্তু সে উলামায়ে কেরামের ব্যাপারে বিদ্বেষ লালন করত, ও ভালোভাবে মরেছে, এটা আমি এরকম কাউকে দেখি নাই। সেজন্য আমরা দ্বীন যদি শিখতে হয়, আল্লাহর রাস্তায় সময় দিয়ে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে গিয়ে শিখেন, তাহলে লাভ হবে। আরেকটা পদ্ধতি আছে, আপনার সময় আছে, আল্লাহর রাস্তায় যাবেন, তাবলীগে যাবেন, শরীর সহায় দেয় না, আপনার মসজিদের সম্মানিত ইমাম সাহেব তার কাছে গিয়া বলেন, হুজুর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, কতটুকু ফরজ তাও জানি না, হায়াত তো শেষ হয়ে গেল হুজুর, ইচ্ছা ছিল শিখতে পারি নাই, এখন সন্তানেরা ঢাকায় চাকরি করে, আমরা ফ্রি, আপনি আমাদের এশার পরে আধা ঘন্টা সময় দেন, ফজরের পরে আধা ঘন্টা সময় দেন, এশার পরে হোক আর ফজরের পরে হোক, আপনি আমাদের এই বুড়া মানুষগুলাকে জরুরতে দিন, যতটুকু শেখা ফরজ ততটুকু শিখায় দেন। বলেন তো, যে কোনো মসজিদের ইমামকে যদি মুসল্লিরা এই কথা বলে, কোন ইমাম বলবে নাকি যে পারবো না? বলবে? বরং ইমাম সাহেবরা খুশি হবে। এখন তো আমাদের কি চিন্তা জানেন না? আপনারা তো ভালো মানুষ, অধিকাংশ জায়গায় কি চিন্তা, মুসল্লি দোয়ায় কোনো তো পারে না, কিন্তু মসজিদে যায় বটবটি দেয় অনেক। এখন চিন্তা করে, আমি যদি ইমাম সাহেবের জায়গায় কই দোয়ায় কোনো পারি না, আর ইমাম সাহেবের সাথে আমি নিলো গরম ঝাড়ি লই, আর ইমাম সাহেব যদি জানে আমি দোয়ায় কোনো পারি না, আমার ইজ্জত থাকবো? এর লেগে ইমাম সাহেবের কাছে আর বেড়ে না, এটা ঠিক না। আপনি ইমাম সাহেবকে শুধু তার পেছনে নামাজ পড়ার জন্যই রাখছেন? না, আপনি তার কাছ থেকে দ্বীন শিখবেন, বলবেন যতটুকু শেখা ফরজ শিখাইয়া দেন, নাহলে ক্ষতি কি একটু খেয়াল দেন। নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ। কয় ফরজ? জোরে বলেন। নামাজে যদি ফরজ ছুটে যায়, নামাজ থাকবে না যাবে? এখন আমার নামাজে বা আমার থেকে কোনো ফরজ ছুটে গেল কিনা, এটা যদি জানতে হয়, তাহলে ওই 13 ফরজ আগে আমাকে শিখতে হবে, জানতে হবে। আমার যদি 13 ফরজ জানা থাকে, তাইলেই না ফরজ ছুটলে বুঝবো যে আমার ফরজ ছুটছে। তাহলে আমি যদি 13 ফরজ না জানি, আমার যদি 13 ফরজ থেকে যে কোনো একটা ফরজ ছুটে যায়, নামাজ থাকবে না। দেখা যাবে অনেক মানুষ আছে নামাজ পড়ে, হয়তো তার নামাজের মধ্যে ফরজ ছুটে যায়, সে জানেই না, সে মনে করে আমি নামাজি, কিন্তু ফরজ ছুটে যাওয়ার কারণে তার এক ওয়াক্ত নামাজও কবুল হয় না। নামাজের ওয়াজিব 14টা, আমাকে জানতে হবে। কেন? বলে ওয়াজিব ছুটে গেলে সাজদা দিতে হবে, নাইলে নামাজ হবে না। এখন আমি যদি না জানি নামাজের ওয়াজিব 14টা, ওয়াজিব ছুটলে তো আমি টের পাবো না, টের যেহেতু পাই নাই, সাহু সেজদাও দিব না, সাহু সেজদা দিলাম না, আমার নামাজও হলো না। নামাজ ভঙ্গের কারণ 19টা, বলে 19টা কারণ পাওয়া লাগবে না, 19টা থেকে একটা পাইলেই নামাজ ভেঙে যাবে। দেখা গেল নামাজ ভঙ্গের কারণ আমার জানা নাই, আমার নামাজের মধ্যে নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেছে, আমি টেরও পাই নাই। আমি তো নামাজ পড়ছি, মনে করতেছি নামাজি, কিন্তু নামাজ ভঙ্গের কারণ পাওয়া যাওয়ার কারণে আমার নামাজ নাই।
বলে অজু ভাঙ্গার কারণও জানা দরকার। বলে কেন? অজু ভঙ্গের কারণ হলো 7টা। বলে 7টা থেকে একটা কারণ পাওয়া গেলে নামাজ অজু থাকে না, অজু থাকে না তো নামাজও থাকে না। বলে গোসলের ফরজ 3টা, যার গোসল ফরজ তার 3টা ফরজ যদি না জানা থাকে, যদি কোনো ফরজ আদায় না হয়, গোসল হবে না, পবিত্রতা হবে না, তাহলে অজু যতই করুক আর নামাজ পড়ুক তার কাজ হবে না। আপনি রোজার মাস আসতেছে, রোজা রাখবেন, আপনার জানতে হবে রোজার ফরজগুলা, রোজা ভাঙ্গার কারণগুলো জানতে হবে। নাইলে দেখা যাবে রোজা ভঙ্গের কারণ না জানার কারণে রোজা ভাঙ্গার কাজ করে ফেলছে, রোজা নাই। ও তো ইফতারের সময় চিন্তা করে আলহামদুলিল্লাহ রোজা একটা হয়ে গেল। এই জন্য জরুরি মাসলা মাসাইল গুলো জানা দরকার। ইমাম সাহেবের কাছ থেকে শিখে নিবেন। দাওয়াত ও তাবলীগে দিন শেখার জন্য যদি সময় দেন, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ দিয়ে সময় দিবেন, তাহলে কি হবে? আমি আপনি যে আমলগুলো করব, আমলের মাসালাগুলো জানলে আমার ইবাদতটা সুন্দর হবে, আমার ইবাদতটা কবুল হওয়ার অন্যতম শর্ত পূরণ হয়ে যাবে। শিখবো তো ইনশাআল্লাহ। আরে দেখেন, সাহাবায়ে কেরাম দিন শিখছে একেবারে পোলাপান থাকতে, সবাই বুড়া হয়ে শিখছে না? আরে ভাই, আপনি বুড়া হইছেন, এখন যদি দিন শেখার জন্য ইমাম সাহেবের কাছে পড়েন, আপনিও তো তালিবুল ইলম। সুবহানাল্লাহ। আরে শিখতে শিখতে যদি মালাকুল মাউত চলে আসে, এর চাইতে মর্যাদার আর কোনো কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য আমরা শিখব। 4 নাম্বার বলে আমল কবুল হওয়ার অন্যতম শর্ত হলো খাবারটা হালাল হতে হবে। শুধু খাবার হালাল হলেই হবে না, বলে সাথে সাথে উপার্জনটাও হালাল হতে হবে। অনেক মানুষ খাবার হালালের ব্যাপারে খুব গুরুত্ব দেয়, কিন্তু উপার্জন হালালের ব্যাপারে ওর কোনো গুরুত্ব নাই, বরং ও হারাম রে জায়েজ মনে করে খাইতেছে, যে এটা আমার জন্য বৈধ আছে মনে হয়। কত পাবলিক এরকম আছে, আমি মাঝে মধ্যে বলি আর কি, যে ঘুষের টাকা কামাই হয়েছে আজকে, ভালো ভাগাভাগি খুব ভালো হয়েছে, 50,000 আজকে ভাগে পাইছে, পকেট গরম না? কতজন এরকমও কয় যে আলহামদুলিল্লাহ এমন এক চাকরি করি। কি চাকরি করেন? এমন এক চাকরি করি আলহামদুলিল্লাহ, আমার বেতনের টাকায় হাত দেওয়া লাগে না। চলেন কেমন? মানুষে চা পানের টাকা দেয় না? আসলে এই চা পানের টাকা যে দেয়, এটা কি চা পান খাওয়ার জন্য দেয় নাকি? আর চা পানের টাকা আপনি দিয়ে দেই, কিন্তু চার দাম 5 টাকা, পানের দাম 5 টাকা। এই সব ওই লোকজন, ওরা যে কোন মগে চা খায় আর কোন বরজের পান খায় আল্লাহই ভালো জানে। 1000 টাকার কমে হবেই না ওদের। চা পান মিষ্টির টাকা মানেই নোট, কমপক্ষে বড় এক খান, কাজ যত বড় বলে বান্ডিল আর নোট তত বেশি। হারাম খায়, ঘুষ খায়, আইসা কি আলহামদুলিল্লাহ হুজুর আল্লাহ এমন এক চাকরি দিছে। কি চাকরি? কই হুজুর বেতনের টাকায় হাতই দেওয়া লাগে না, যা দেয় আল্লাহ। পান করতে গিয়া ওই যে মানুষের চা পানের টাকা দেয়, ও যতই চা পানের টাকার কথা বলুক, এটা যে ঘুষ ও তো বুঝে। এখন এই ঘুষ রে ও হালাল মনে করে খায়। আমি তো কই যে তুমি মসজিদে আইছো, তোর ইবাদত তো বহুদূর, তোর ঈমান আছে কিনা আল্লাহ ভালো জানে। এখন মনে করেন ঘুষের টাকা 50,000 পকেটে, পকেট গরম, বাজারে আসছে। অনেক সময় আমাদের অঞ্চলগুলাতে অনেক সময় হয়, অনেক বড় বড় গরু যখন জবাই হয় না, আগের দিন মাইকে অ্যানাউন্স করে যেরকম বিশাল এক গরু জবাই হবে। আসলে বড় গরুর গোস্ত খাইতে খুব মজা, দেশি বড় গরু যদি হয় আর খুব মজা। এখন বাজারে গেছে, এখন যা দেখে বিশাল গরু, চিন্তা করে যে হুজুররা কইছে ইচ্ছা করে আল্লাহর নাম বাদ দিয়ে যদি হালাল প্রাণী জবাই দেওয়া হয়, ইচ্ছা করে আল্লাহর নাম বাদ দিলে, তাইলে ওই হালাল প্রাণীর গোস্ত আর হালাল থাকে না। এখন কসাইয়ের কাছে যাই, এই কসাই, তা তোরা তো 2-3 জনে গরু জবাই দেস, এত বড় বড় গরু, তা এত বড় গরু জবাই দেওয়ার সময় আল্লাহর নাম নিতে মনে ছিল, বিসমিল্লাহ কইছিলি? কসাইও চালাক, এখন বলে শুনেন চাচা, যা ভাবতেছেন তা না, আমি নামাজ কালাম পড়ি না, এটা আমি আল্লাহর হক নষ্ট করতেছি, আল্লাহ চাইলে আমারে মাফ করে দিবে। আর আমি ইচ্ছা করে যদি আল্লাহর নাম বাদ দিয়ে গরু জবাই করে খাওয়াই, ওই গরুর গোস্ত হালাল হইব, হারাম হইব, সবাই খাবে, হারাম খাওয়ানোর গুনাহ হবে, বান্দার হক নষ্ট হবে। এত বলদ আমি না, যা করি আর না করি ওই সময় বিসমিল্লাহ ঠিকই কইছিলাম, টেনশন করেন না। তার মানে উনি মোটামুটি নিশ্চিত হইল যে গরুর গোস্ত কি আছে, হালাল হয়েছে। দে ওই সামনের সিনার থেকে দে, পাঁজর থেকে দে, গোস্ত 20 কেজি নিয়া পকেট থেকে যে টাকাটা দিছে, টাকাটা কি বন্ধ?
আর উনি কিন্তু হালাল বস্তু কেনার জন্য কত মেহনত করতেছে। আল্লাহু আকবার। উপার্জনটার ব্যাপারে এই মেহনত করা গেছিল না? ওই সময় আর করতে মন চায় না, নোট দেখা ওইটা আর সহ্য হয় না। এই জন্য মনে রাখতে হবে, হারাম টাকা দিয়ে যদি কেউ হালাল কিনে বলে ওইটাও হারামের মতো। সেজন্য হারাম উপার্জন, হালাল উপার্জনের গুরুত্ব ইসলাম দিয়েছে। নবীজি বলেন, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। কাসবে হালাল, হালাল উপার্জন যারা করে, কি জন্য করে? বলে ইবাদত কবুল হবে না তো নইলে। হালাল উপার্জনের নিয়তে যারা হালাল কাজ করবে, নিয়ত কি? যে আল্লাহ হারাম থেকে বাঁচার জন্য, হালাল উপার্জনের জন্য আমি এই হালাল কাজটা করতেছি। এখন তার ওই কর্মটা যত ছোট হোক, হালাল কর্ম করনেওয়ালার ওই ছোট কর্মকেও কখনো তিরস্কার করা যাবে না। সেজন্য কারো কর্ম যদি হালাল হয়, আমরা তার ওই ছোট কর্ম বা ছোট পেশার কারণে তাকে তিরস্কার করব না, বরং বুজুর্গানে দিন বলেন, হালাল উপার্জনের নিয়তে যখন কেউ হালাল কর্ম করে, বলে এই যে হালাল উপার্জনের নিয়তে করছে, আল্লাহর নির্দেশ হালাল খাও, এই নিয়তে যখন সে হালাল কর্ম করে, বলে এই কর্মটাও তার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। এজন্য আমরা হালাল উপার্জন করব। আবার অনেকে আছে খুব পরিশ্রম করে ইনকাম করে, বাড়ি আইসা কইব যে আমি ভাই খুব কষ্ট করে টাকা পয়সা উপার্জন করি, আমার কোনো ফাঁকি ঝুঁকি নাই। কি কাম করো? কয় ঢাকা শহরের অমুক রেস্টুরেন্টে আমি কাজ করি। কয় তোমার কামটা কি? কয় আমার কোনো কাজ নাই তেমন, ডিউটি 12 ঘন্টা। কাজ কি? কয় ক্লায়েন্ট আসলে, মানে কাস্টমার আসলে আমি তাদেরকে মদ নিয়ে দিই। কথা বুঝেন নাই? সে ফাঁকি ঝুঁকি দেয় না, কিন্তু কামটা করে কি? মদ নিয়ে দেয়। ও মনে করে আমি তো খাই না, আমি তো বেশিও না, আমি তো কাজ করি, কর্মচারী, নিয়ে দেই। বলে মনে রাখো, মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষ, যে বানায়, তারপরে যে বেচে, যে এই যে পরিবেশন করে দেয়, যে বহন করে, একেবারে যারাই এর সাথে সম্পৃক্ত সবার উপরে আল্লাহ এবং তার রাসূলের লানত। এজন্য আমাকে এটাও দেখতে হবে যে আমি উপার্জন পরিশ্রম করে করতেছি, কিন্তু আমার উপার্জনের যে সোর্স এটা বৈধ কিনা, এটাও আমাকে খেয়াল রাখতে হবে। এখন যদি আমরা যদি হারাম উপার্জনের সাথে জড়িয়ে যাই, হারাম খাই, অনেক বড় বড় ক্ষতি। 1 নাম্বার ক্ষতি, বলে যারা হারাম খায় তাদের দোয়া আল্লাহ কবুল করেন না। এক ব্যক্তি উস্কো খুস্কো চুলে খুব বিনয়ের সাথে বায়তুল্লাহ ধরে আল্লাহর কাছে দোয়া করে, তার দোয়ার অবস্থা এমন ছিল মানুষেরা ভাবতেছে এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়া দিতে পারেন না। কিন্তু নবীজিকে আল্লাহ তাআলা এই ব্যক্তির বাস্তব অবস্থার কথা জানায় দেন। নবীজি বলেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? যার গায়ের পোশাকটা হারাম টাকার, আর যার দেহ হারাম খাবার দ্বারা গঠিত, তার দোয়া আল্লাহ তাআলা কেমনে কবুল করবে? দোয়া কবুলের যত সময় স্থান আছে, কোথাও তার দোয়া কবুল হবে না। 2 নাম্বার ক্ষতি, বলে তার ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, সব রাসূলগণকে একই নির্দেশ, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, আপনারা পবিত্র খান, ওয়া'মালু সালিহা, আর আমলে সালেহ করেন। হায়রে, তার মানে যার খাবার পবিত্র না, হালাল না, তার আমলে সালেহ হয় না, তার আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। 3 নাম্বার বড় ক্ষতি, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। দুনিয়ার একটু মজা নেওয়ার জন্য হারাম খেয়ে যদি দোয়া কবুল না হয়, হারাম উপার্জন হারাম খেয়ে যদি ইবাদত কবুল না হয়, হারাম খেয়ে হারাম উপার্জন করে যদি
জাহান্নামের লাকড়ি হতে হয়, তাহলে তো সবই গেল। ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়ায় ডাল দিয়ে খাবো, মরিচ পেঁয়াজ দিয়ে খাবো, তবুও হারামের সাথে জড়াবো না। করেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তাহলে 4টা শর্ত নিয়ে আমরা আলোচনা করছি। কয়টা শর্ত? 1 নাম্বার ইবাদত কার জন্য, 2 নাম্বার কার তরিকায়, 3 নাম্বার ইবাদত যে করব মাসলা মাসাইল গুলো শিখবো, 4 নাম্বার হালাল উপার্জন করব, হালাল খাবো। বলেন ইনশাআল্লাহ। এখন ইমানদার নারী পুরুষ ঈমান ঠিক রেখে এই শর্তের আলোকে যদি কোনো আমল করে অল্প হলেও কবুল করবে কে? আর ইমানদার নারী পুরুষ আমলে সালেহ যদি করে, কয় ধরনের পুরস্কার? 2 ধরনের। 1 ধরনের হলো দুনিয়ায়, 1 ধরনের কি? দুনিয়ায়। আমার ঘড়িতে 11:30 বাজে, 1-2 মিনিট সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? দুনিয়ার পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই তাকে হায়াতে তাইয়্যিবা দিব। অনেক সময় ইমাম সাহেব হুজুর দোয়া করেন, আল্লাহ অমুকরে হায়াতে তাইয়্যিবা দেন, দোয়া করে না? হায়াতে তাইয়্যিবার লম্বা ব্যাখ্যা শুধু শব্দগুলো বলে পুত পবিত্র এক জীবন, শান্তিময় এক জীবন, অমুখাপেক্ষী জীবন, বলে স্বল্পে তুষ্ট এক জীবন, ইবাদতের মজা, এই বিষয়গুলো তাকে দেওয়া হবে। বলেন এই দুনিয়ায় যদি কেউ শান্তির সাথে কাটাতে পারে, এই দুনিয়ায় মানুষের যদি প্রয়োজন পরিমাণ রিজিকের ব্যবস্থা হয়ে যায়, যতটুকু পায় ততটুকুতেই যদি খুশি হয়, আবার যদি ইবাদতের মজা পাওয়া যায়, বলেন তো দুনিয়ায় এর চাইতে উত্তম আর কিছু হতে পারে নাকি? হায়াতে তাইয়্যিবা এর তাফসীরে আসছে ইবাদতে মজা দিবেন আল্লাহ। তা ইবাদতের মজা এটা যে কেমন মজা, কারে জিজ্ঞাসা করবেন? জিজ্ঞাসা করবেন হলো এই মসজিদে ফজরের নামাজে বুড়া বুড়া মুসল্লি আছে না, যুবকরা তারে যায় জিজ্ঞাসা করবা যে চাচা রে, আপনি এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া উজু কইরা মসজিদে আইসা ঠান্ডায় নামাজ পড়তেছেন, আর আমরা জুয়ান মানুষ লেপের তলের থেকে বাইরে হইতে মন চায় না, আপনি কি মজা পাইছেন? ওনারে জিজ্ঞাসা করবা। উনি মজা পাইছে বিদায়ী তো ঠান্ডাকে উপেক্ষা করে আরামের বিছানা ফেলে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে চলে আসে। ঠিক কিনা বলেন? এটা মজা না পাইলে সম্ভব হয় না। তা বলতেছে যে ইবাদতের যে কি মজা, এটা যদি রাজা বাদশারা টের পাইতো, আর এটা যদি কায়দা নেওয়ার জন্য সবচাইতে শক্তিশালী সেনাবাহিনী প্রেরণ করা লাগতো, রাজা বাদশারা এই মজা উপভোগ করার জন্য সবচাইতে শক্তিশালী বাহিনী প্রেরণ করতেও পিছপা হইতো না। ইবাদতের মজা ওই মুরব্বীরে জিজ্ঞাসা করতে হবে, তাইলে জানা যাবে। তাহলে দুনিয়ায় আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দিবে, আখিরাতে কি দিবে? বলে ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ায় যে আমল করি আমরা, এই আমল দিয়ে জান্নাত পাওয়া বহুদূর, ঘেরানো পাওয়া যাবে না, ঘ্রাণও কি পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা, ইমানদার মুমিন নারী, তুমি আমলে সালেহ করছো, দুনিয়ায় তো হায়াতে তাইয়্যিবা দিমু, আখিরাতে কি দিমু? বলে তুমি যা আমল করছো তার তুলনায় বহুগুণ উত্তম প্রতিদান তথা জান্নাত আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ।